আজকের এই প্রতিবেদনটা শুনলে পরে আপনি অবাক হতে বাধ্য হবেন। কখনো কি ভাবতে পেরেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প চীনের সহযোগিতা চাইতে পারে? কি ভাবছেন ভুল বলছি ভিউজ বাড়ানোর জন্য? একেবারে নয়। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে একেবারে পোস্ট করে সে চীনের সহযোগিতা চেয়েছে। আজ্ঞে হ্যাঁ, একেই বলে জিও পলিটিক্স। জিও পলিটিক্সে কে কখন বন্ধু হয় কে কখন শত্রু হয় এটা বোঝা বড় দায়। যাই হোক, পুরো ভিডিওটা দেখুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমার পেছনে যে দ্বীপটি দেখছেন এটা হচ্ছে খার্গ দ্বীপ, এবং এই দ্বীপটাতে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প, বড় ধরনের হামলা। এবং যে দ্বীপটা দেখছেন এই দ্বীপটার প্রায় 90% তেলই রপ্তানি করে চীনের কাছে। কে করে? ইরান। তার মানে বোঝা গেল যে এই গোটা দ্বীপটার মধ্যে একটা বিরাট অবকাঠামো ছিল, সেই অবকাঠামোর মধ্যে হামলা চালিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে টুইস্ট আছে। তার আগে এই প্রতিবেদনটা দেখুন, এটা আমি নিয়েছি এনডিটিভি ওয়ার্ল্ড থেকে। তারা কি লিখছে দেখুন, ইরানস খার্গ আইল্যান্ড অ্যাটাক ট্রিগার প্যানিক ইন চায়না, হোয়াই ইটস ম্যাটার টু বেজিং। এবার এটা দেখে একটু আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, এখানে তো টার্গেট হয়ে গেল চীন, এবার চীনের কাছে কি করে সহযোগিতা পেল? বলছি, সেটাও আপনারা শুনবেন। আজকে বলেছি না যে এই প্রতিবেদনটা রীতিমতো অবাক করার মতন প্রতিবেদন, যে এমনটি হতে পারে এটা কেউ আশাই করতে পারবে না। বিষয়টা হলো, এই দ্বীপটাতে যখন ডোনাল্ড ট্রাম্প হামলা চালালো তখন তেলের যে স্থাপনাগুলো রয়েছে, এই যে এগুলো হচ্ছে তেলের স্থাপনা, এই স্থাপনার মধ্যে কিন্তু একটা অ্যাটাক করেনি। কোথায় অ্যাটাক করেছে? অ্যাটাক করেছে এই জায়গাটা একটা বিমানের বেস ছিল, মানে যেখান দিয়ে বিমান ওঠানামা করে, এইখানটা এই জায়গাটা গর্ত গর্ত করে দিয়েছে যাতে বিমান ওঠানামা না করে। কেন করেছে? সে তো গোটা অবকাঠামোটাই নষ্ট করে দিতে পারত, করেনি। তার কারণ ভয় ধরে গিয়েছে, এবং এমন ভয় ধরেছে যে এখন সে চীনের সহযোগিতা চাইছে। বলছে, ভাই তোমরাও এসো, তোমরাও এসো, চলো একসঙ্গে যুদ্ধ করি। চীন অত বোকা যে তার সঙ্গে চলে যাবে যুদ্ধ করার জন্য? আর এই যে দ্বীপ, এই দ্বীপটার মধ্যে এত তেল রয়েছে যে ইরানের 90% তেলের ভান্ডার নাকি এই দ্বীপটার মধ্যে রয়েছে। কিন্তু সেই তেলের ভান্ডারগুলোতে আক্রমণ শানালো না। কেন আক্রমণ শানালো না? তার কারণ ভয় ভীতি। কিরকম ভয় ভীতি? ভয় ভীতিটা হচ্ছে, ইরান রীতিমতো থ্রেট দিয়ে দিয়েছে। থ্রেট দিয়ে দিয়েছে যে তুমি যদি আমার দ্বীপে হামলা চালাও তাহলে আমি যেটা করব, যে আমার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে আমি বেছে বেছে সেখানকার স্থাপনাগুলোতেই হামলা চালাবো। অর্থাৎ তেল স্থাপনাগারে হামলা চালানোর কথা বলে দিয়েছে ইরান। এটা হচ্ছে ইরান। ইরান এবার বলেছে যে আমাদের তেল সংশোধনা, আমাদের তেল উৎপাদন কেন্দ্রে যখন তুমি হামলা চালাবে, আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে হামলা চালাবো কুয়েতে, আমরা চালাবো ইরাকে, আমরা চালাবো বাহারিনে, কাতার, ইউনাইটেড আরব আমিরাত, রিয়াদ, সৌদি আরব। এক লহমা চিন্তা করবো না, সব কটাতে হামলা চালিয়ে দেবো। এবার এই সমস্ত জায়গায় যদি হামলা চলে তাহলে গোটা পৃথিবীর যে তেল ভান্ডার সেটা তো নিঃশেষ হয়ে যাবে। আর তার ফলে কি হবে? তার ফলে এই আরব কান্ট্রির যে সমস্ত মানুষজন রয়েছে, বড় বড় শেখেরা রয়েছে, তারা তো সেই উট নিয়ে দৌড়াদৌড়ি করবে। আমাদেরও তাই করতে হবে, হাঁটা পথে কলকাতায় যেতে হবে, হাঁটা পথে দিল্লি যেতে হবে, কিংবা ঘোড়া নিতে হবে। এটাই হতে চলেছে। আর এই ভয়টা যখন ডোনাল্ড ট্রাম্প পেল তখন সে পিছিয়ে এলো। তখন সে পিছিয়ে এসে পোস্ট করে বলল, না না আমি তো তেমন করে হামলা করিনি, আমি পরিকাঠামো ঠিক রেখেছি, আমি জাস্ট কয়েকটা জায়গায় একটু হামলা চালিয়েছিলাম। একেই বলে ভয়। ভয়ের চোটে এখন সে চীনের সাহায্য চাইছে, কারণ ইরান একেবারে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর শুধুমাত্র এই দ্বীপটার উপরে হামলা চালিয়ে দিয়ে যদি আমেরিকা মনে করে যে না ইরানের সবকিছু ধ্বংস করব, ভুল করবে। তার কারণ ইরান যে শুধুমাত্র এটার উপরেই নির্ভর করে বেঁচে থাকে তা নয়। ইরানে এই রকম যে পাইপলাইন, গোপনে বহু পাইপলাইন ভরা রয়েছে গোটা দেশটাতে,
আমেরিকা তার কোনো সোর্স পাচ্ছে না। এবার এই পাইপলাইন দিয়ে তারা নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তেল পাঠিয়ে দিচ্ছে এবং এই প্ল্যাটফর্মগুলোকে নষ্ট করতে পারছে না। চীন যেমন করে তেল কেনে ইরানের কাছ থেকে, এরকম বহু দেশ রয়েছে যারা গোপনে পাইপলাইনের মাধ্যমে তেল কেনে। এইটা কিন্তু আমেরিকা খুঁজে পায়নি যে ঠিক কোথায় কোথায় সেটা রয়েছে। এবার যেটা সবচেয়ে ভয়ের বিষয়, সবচেয়ে যেটা ভয় খাচ্ছে, যে ইরান যদি অন্যান্য দেশের মানে তেলের জায়গাগুলো নষ্ট করে তাহলে আমরা কোথায় যাব? গোটা পৃথিবী তেলের অভাবে রীতিমতো সমস্যায় পড়ে যাবে। আর এই শক্তিশালী যে পাইপের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা দিয়ে তারা তেল বার করে নেবে, কোনো রকম অসুবিধা হবে না। এর আগে তো তাদের যখন খার্গে দ্বীপ শুরুই হয়নি তখন কিন্তু পুরোদমে তারা ব্যবসা চালিয়ে গিয়েছে। অর্থাৎ এই শক্তিশালী নেটওয়ার্ক ইরানকে বাঁচিয়ে রেখেছে। এবং এই যে যুদ্ধ, এই যুদ্ধ শুরুর পরও যেটুকু জানতে পারা যাচ্ছে যে 1,37,000 ব্যারেল রপ্তানি করে নিয়েছে এই যে দ্বীপটি রয়েছে, দ্বীপটি থেকে পাইপলাইনের মাধ্যমে। স্যাটেলাইটের বিভিন্ন ইমেজ দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে সেখান থেকে তেলকে তোলা হচ্ছে। এবারে বেজিং এর একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। যখনই এখানে আক্রমণ হলো, এই যে জায়গাটার আমি কথা বলছিলাম, এই দেখুন এই জায়গাটার উপর বেশি করে আক্রমণ হয়েছে। এখানে বিমান ওঠানামা করে, রানওয়ে, এই রানওয়েতে বড় বড় ফুটো করে দিয়েছে আমেরিকা, কিন্তু মূল যে স্থাপনাগুলো রয়েছে সেখানে কোনোভাবে আক্রমণ করেনি। এটারই কথা কিন্তু বারংবার বলছে। যাই হোক, এখানে যখন হামলা চললো তখন কিন্তু চাপে পড়ে গেল বেজিং। কেন চাপে পড়লো? কারণ এখানকার 90% তেল যা উৎপাদন হয় খার্গে দ্বীপে, তার 90% তেল কে কিনে নেয়? চীন কিনে নেয়, 90%ই কিনে নেয়। এবার যখন এখানে হামলার খবর এলো, সঙ্গে সঙ্গে চীনেতে পড়ে গেল রেড অ্যালার্ট। চীনের মানুষজন পেট্রোল পাম্পে গিয়ে তারা তেল কিনতে শুরু করে দিল। কারণ একটু আগেই বললাম, তেল এটা নষ্ট হয়ে গেলে কিন্তু তেল পাওয়া অত সহজ হবে না। চীনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। কাজেই একটা প্যানিক সিচুয়েশন সেখানে হয়ে গিয়েছে। গ্যাসের ক্ষেত্রেও সেটা হবে, গ্যাসের ক্ষেত্রেও সেটা হবে, একটা প্যানিক সিচুয়েশন হয়ে গিয়েছে। কিন্তু যেটা মূল বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে সহযোগিতা চাইলো, আমি তো প্রথমে আপনাকে বলে বসে থাকলাম। এইবারে দেখাই মূল জায়গা। দেখুন তার যে সোশ্যাল নেটওয়ার্ক ট্রুথ সোশ্যাল, এই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প সে বিস্তারিতভাবে লিখেছে। এইবারে আমি দেখাচ্ছি কি লিখেছে সে। ডোনাল্ড ট্রাম্প লিখেছে, দোজ হু আর এফেক্টেড বাই দ্য ইরানস অ্যাটেম্প ক্লোজ অফ দ্য হরমুজ স্ট্রেটস। তারপরে তিনি লিখেছে, উইল বি সেন্ডিং ওয়ার্ল্ড শিফট ইন কনজাকশন উইথ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বোঝা গেল? আমেরিকার সঙ্গে তাদেরকে ওয়ারশিপ পাঠাতে বলছে। এবং সে যেটা লিখেছে, টু কিপ দ্য স্টেট ওপেন অ্যান্ড সেফ, মানে হরমুজ প্রণালীটাকে ওপেন করার জন্য সহযোগিতা চাইছে। বড় বিষয়, সে আবার লিখছে, উই হ্যাভ অলরেডি ডিস্ট্রয়েড 100% অফ ইরানস মিলিটারি ক্যাপাবিলিটি। সে যদি 100% ইরানের ক্যাপাবিলিটি শেষ করে দেয়, মানে মিলিটারি ক্যাপাবিলিটি শেষ করে দেয়, তাহলে এত টেনশন কেন? তারে হরমুজ প্রণালী কেন সে আওতার মধ্যে আনতে পারছে না? কিন্তু যেটা সব থেকে মজার বিষয়, দেখুন মজার যেটা সবচেয়ে বিষয়, কি কি বলেছে দেখুন। হোপফুলি চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, ইউকে অ্যান্ড আদার্স, এদের কাছে সহযোগিতা চেয়ে বসে থাকলো ডোনাল্ড ট্রাম্প। বিষয়টা কি হলো ভাবুন। ডোনাল্ড ট্রাম্প চায়নার কাছে সহযোগিতা চাইলো। একটু বাংলাটা দেখি, মানে একদম আক্ষরিক বাংলা করার চেষ্টা করেছি, তাহলে আমাদের প্রত্যেকের বুঝতে সহযোগিতা হবে। আক্ষরিক বাংলা কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, দেখুন কি বলেছে। তিনি লিখেছেন যে অনেক দেশ, বিশেষ করে যারা ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধ করার প্রচেষ্টার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের এই প্রণালীটিকে উন্মুক্ত ও নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ প্রেরণ করবে। আমরা ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা শতভাগ ধ্বংস করে দিয়েছি, কিন্তু তারা যতই শোচনীয়ভাবে পরাজিত হোক না কেন, তাদের পক্ষে এই জলপথের কোনো এক স্থানে বা এর ভেতরে একটি দুটি ড্রোন পাঠানো, মাইন স্থাপন করা কিংবা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা খুব সহজ। আশা করা যায় চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের এই কৃত্রিম বাধার কারণে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশগুলো এই অঞ্চলে জাহাজ পাঠাবে।
যাতে করে একটি সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে যাওয়া জাতির পক্ষ থেকে হরমুজ প্রণালী আর কোনো হুমকির কারণ হয়ে না দাঁড়ায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে যাবে এবং ক্রমাগত ইরানের নৌকা ও জাহাজগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে ধ্বংস করতে থাকবে। যেভাবেই হোক না কেন আমরা শীঘ্রই হরমুজ প্রণালীকে উন্মুক্ত, নিরাপদ ও মুক্ত করে তুলব। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। দেখলেন, আমি বাংলাটা আক্ষরিকভাবে করার চেষ্টা করলাম এবং আক্ষরিকভাবে কথাটা বোঝা গেল। মানে এখানে হামলা চালিয়ে, এই যে দ্বীপ, এই দ্বীপের ভিতরে হামলা চালিয়ে একেবারে ফেঁসে গেছে, একেবারে ফেঁসে গেছে ডোনাল্ড ট্রাম্প। না তো চায়নার কাছে কেউ কখনো সাহায্য চায়? চায়না নাকি তাদের মূল প্রতিপক্ষ ছিল। হ্যাঁ, তবে একটা কথা আপনারা সবাই বলেন, ভারতের সাহায্য চাইবে না। তো ভারতের সাহায্য চাইবেই না। তার কারণ হচ্ছে সেও বুঝে গিয়েছে যে ভারত সেখান থেকে তেল আনতে পারছে। এবং ভারতের সাহায্য কেন চায়নি? তার কারণ সে জানে যে ভারতের সাহায্য চাইলে পরে ইরান যদি আবার ভারতকেও তেল না আনতে দেয়, তখন আমার কি হবে? আমাকেও তো খেতে হবে তেল। ভারতের তেল তো তারাও খায়। কি বলবেন আজকের প্রতিবেদন নিয়ে? বলেছিলাম না, আন্তর্জাতিক রাজনীতি কোথায়, কোন জায়গায়, কোন প্রেক্ষাপট বদল ঘটে বোঝাপড়া দেয় না। তো কখনো চীনের সাহায্য চায় ডোনাল্ড ট্রাম্প। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।